নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ফুলকপির একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি বানাবো ড্রাই চিলি ফুলকপি। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ড্রাই চিলি ফুলকপি বানানোর জন্য আমি এখানে দুটো ফুলকপিকে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে এইরকম করে কেটে নিয়েছি, ডাঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি। লবণ মাখিয়ে নেব পরিমাণ মতো। অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ মতো, ছোটো চামচের। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এইরকম ছোট সাইজের বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার নিচ্ছি। এই একই বাটির হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, দেবো 1 চামচ মতো আদা বাটা, দিচ্ছি 1 চামচ জিরে বাটা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি ব্যাটারের মধ্যে নুন হলুদ দিয়ে মাখানো ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমার মাখানো হয়ে গেছে। আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ম্যারিনেট করা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। ফুলকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছান্তার সাহায্যে ছেঁকে নিচ্ছি। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটাকে হালকা ভেজে নেব। দিয়ে দেব আদা কুচি। আদাটাকে একটু নেড়ে নিচ্ছি। আদা রসুনটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এইরকম স্লাইস করে কাটা পেঁয়াজের টুকরো। এতগুলো পরিমাণ দিচ্ছি। হালকা করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে আমি 2 মিনিট মতো নেড়ে নিয়েছি। পেঁয়াজটা ঠিক এই রকম থাকবে। দিয়ে দেব রসুন বাটা। 1.5 চামচ মতো রসুন বাটা দিলাম। দিচ্ছি 1 চামচ আদা বাটা। মিশিয়ে নেব। রসুন কুচি আদা কুচির সঙ্গে আমি রসুন বাটা আদা বাটা দিলাম। আপনারা স্কিপও করতে পারেন। আমি রসুন বাটা আদা বাটাটা দিলাম, এতে চিলি ফুলকপির টেস্টটা আরও ভালো হবে, তার জন্য দিলাম। রসুন বাটা আদা বাটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। দিয়ে দেব টমেটো কুচি। এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার ফলে টমেটোটা খুব ভালোভাবে গলে গিয়েছে।
1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে আমি 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি এইরকম রেখেছি। 3 রকম সস জল দিয়ে আমি গুলে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। টমেটো সস, সয়া সস আর চিলি সস দিয়েছি। টমেটো সস দিয়েছি 8 চামচ, সয়া সস দিয়েছি 2 চামচ আর চিলি সস দিয়েছি 3 চামচ। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। ড্রাই চিলি ফুলকপি আমার একবারে রেডি হয়ে গেছে। আমি প্লেটে সার্ভ করে নেব। ড্রাই চিলি ফুলকপি আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। চিলি চিকেনের থেকে কোনো অংশে কম নয়, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য আরেকটা ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।